তিন বেলায় যেহেতু প্রসাদ খাওয়ানো হয়, সকাল 8:30 থেকে ব্রেকফাস্ট দূর থেকেই চূড়াটা বোঝা যাবে জয় জয় রাম। এই লোকেশনের কথা যদি বলি, সোজা ওইটা দশরথ মহল চলে, এখানে রয়েছে শু কাউন্টার। এই শু কাউন্টারে এখান থেকে একটা কুপন টোকেন, এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে আমাবা রাম মন্দির। এই বিশাল এরিয়া যেটা দেখছো সেটা আমাবা রাম মন্দির প্রিমিসেস এরিয়া। 15 জন থাকো, কুপন এখান থেকে নিয়ে কুপনটা ফিল। অযোধ্যাতে ঘুরতে আসলে তোমাদের খাওয়া দাওয়ার জন্য একটা দুর্দান্ত জায়গার সন্ধান দেব, যেখানটায় তোমরা 3 বেলায় কিন্তু একদম বিনামূল্যে সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ থেকে শুরু করে রাত্রের ডিনার পর্যন্ত একদম বিনামূল্যে যত পেট ভরে তোমরা খাবার খেতে পারবে, সেরকম একটা জায়গার আজকে সন্ধান দিতে চলেছি। ভিডিওটা বেশ ইনফরমেটিভ হতে চলেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সবার সাথে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিও। তো চলো এখান থেকে শুরু। আচ্ছা, লোকেশনের কথা যদি বলি, সোজা ওইটা দশরথ মহল চলে যাচ্ছে এই রাস্তাটা, আর ঠিক তার পাশে এখানে রয়েছে আমাবা রাম মন্দির। গুগল ম্যাপ লোকেশন আমি দিয়ে দেবো, চেক করে নিন। দূর থেকেই চূড়াটা বোঝা যাবে জয় জয় রাম। এই যে মন্দিরটা একদম তীর ধনুকের চিহ্নটা দেওয়া আছে, এইটা দেখলে দূর থেকেও অনেকটা বোঝা যাবে, বা পুলিশ প্রশাসন বা সাধারণ লোককে জিজ্ঞাসা করলেও তারাও কিন্তু তোমাকে দেখিয়ে দেবে যে আমাবা রাম মন্দির যাব কোন রাস্তাটা। এই বিশাল এরিয়া যেটা দেখছো সেটা আমাবা রাম মন্দির প্রিমিসেস এরিয়া পুরোটা। এখানটাতে মূল মন্দির রয়েছে, এখানে সর্বসাধারণ দর্শনার্থীদের বসবার খুব সুন্দর জায়গা রয়েছে। আর এই দিকটাতে রয়েছে টিকিট কাউন্টার, মানে কুপন এখান থেকে তোমরা সংগ্রহ করবে। এই জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে নিঃশুল্ক ফ্রি কুপন ইহা সে প্রাপ্ত করে, মানে কুপন তোমাদেরকে কাটতে হবে বিনামূল্যে। কুপনটা সংগ্রহ করার পর 5 জন থাকো আর 15 জন থাকো, কুপন এখান থেকে নিয়ে কুপনটা ফিল আপ করবে। ফিল আপ করে যদি যে কোনো একজনের আধার কার্ডের নাম্বারটা দেবে, দিয়ে এই লাইন ধরে সোজা ওই যে গেটটা বন্ধ রয়েছে এখন, এই গেট ধরে ভিতরে তোমরা প্রবেশ করবে। এই যে টিকিট সংগ্রহ করার পর এখানে রয়েছে শু কাউন্টার। এই শু কাউন্টারে এখান থেকে একটা কুপন টোকেন নিয়ে নেবে। টোকেন নিয়ে এখানে শু জমা করে সোজা এই রাস্তা ধরে তোমরা এগিয়ে যাবে। মেন যে এন্ট্রান্স ওখানটাতে চলে যাবে। এই দিকটায় রয়েছে শৌচালয়, পুরুষ এবং মহিলা দুটোই আলাদা। আর এই হচ্ছে মেন মন্দির। এই যে লেখা রয়েছে এই উপরের এই জয় জয় রাম লেখা, এটাকে দেখে তোমরা দূর থেকে দেখলে বুঝতে পারবে। এখানটাতে রয়েছে ওয়েটিং এরিয়া, দেখো অনেকেই বসে রয়েছে। প্রসাদ এখনও পর্যন্ত গেট খোলেনি, গেট খুলে দিলেই ভিতরে যাওয়া হবে। প্রচুর লাইন পড়ে, কিন্তু আমি একটা কথা বলবো, লাইন দেখে ভয় খাবে না, সেকেন্ডের মধ্যে কিন্তু পুরো ফাঁকা হয়ে যায়। তো এই জায়গাটাতে তোমরা 3 বেলা কিন্তু খাবার একদম বিনামূল্যে খেতে পারো। 3 বেলায় যেহেতু প্রসাদ খাওয়ানো হয়, সকাল 8:30 থেকে ব্রেকফাস্টে পুরি সবজি, 2 রকমের সবজি, তারপরে তোমার জিলাপি, এরকম অনেক কিছু থাকে। আর দুপুর এবং রাত্রেবেলায় 9 থেকে 10 রকমের পদ দেওয়া হয়, খুব সুন্দর। সমস্তটাই নিরামিষ খাবার দাবার, বেশ একদম শুদ্ধ দেশি ঘিয়ের তৈরি, দারুণ একটা অনুভব, খুব ভালো লাগবে। তো সকালে 8:30 থেকে শুরু হয় 11:30 পর্যন্ত, আবার তোমার 11টা পর্যন্ত, তারপরে 11:30 থেকে লাঞ্চ শুরু হয় 3টে পর্যন্ত, তারপর আবার বিকাল 5টা থেকে শুরু হয়ে যাচ্ছে, আর একদম চলছে রাত্রি 9টা পর্যন্ত। এই সময়টা তোমাদেরকে খেয়াল রাখতে। আমাবা রাম মন্দির থেকে প্রসাদ গ্রহণ করে নিলাম, খুব সুন্দর, একদম সিস্টেমেটিক্যালি দারুণ খাওয়া দাওয়া হয়ে গেল। এবারে রুমে যাব, রুমে গিয়ে একটু রেস্ট করব, আর বিকালে বেরোবো সরজু নদী এবং নায়াঘাটের উদ্দেশ্যে।